আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে বিকেলবেলা হচ্ছে রান্না বান্না করবো, সেজন্য এসে হচ্ছে রান্না করে। আপনারা যে আগের ভিডিওতে দেখছিলেন যে লাল শাক নিয়ে আসছিলাম বাজার থেকে কিনে, আর কি ওই লাল শাকটা আজকে হচ্ছে রান্না করবো। এই যে এই জায়গায় ধুয়ে আর কি সব কিছু কাইটে রাখছি। আজকে লাল শাক ধুয়ে রাখছি, আর লাল শাকের জন্য হচ্ছে কি এই জায়গায় পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো আর কি কাইটে আর কি কুচি করে রাখছি। আর রান্না করবো হচ্ছে একটু মুরগির মাংস। ওই যে এখানে আছে মুরগির মাংস। আর আজকে মুরগির মাংসটা একটু অন্যরকম করে রান্না করব। অন্যরকম বলতে কোনো মশলা আজকে আর কি কাইটা বা আনাম ওরকম দেব না। সব মশলা আর কি বাটা মশলা দেব। বাটা মশলা বলতে আর কি সব কিছু ব্লেন্ডারে করা হয়েছে। মুরগির মাংস রান্না করার জন্য এই যে এই জায়গায় হচ্ছে গিয়া পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছিলাম। আর কি সবসময় তো মুরগির মাংস এইভাবেই খাই, আজকে ভাবলাম একটু অন্যরকম খাই, সেজন্য যে পেস্ট ব্লেন্ডার করে নিয়েছিলাম। সাথে 2-3টা হচ্ছে গিয়ে কাঁচামরিচও দিয়েছি, সেজন্য সবুজ কালার হয়েছে। আর কি এই পেঁয়াজের মধ্যে হচ্ছে সব মশলা দিয়ে এই জায়গায় আর কি মাখাই নিবো। মাখিয়ে তারপর হচ্ছে তেলের মধ্যে দিয়ে খালি মশলাটা আর কি ভাজা ভাজা করে তারপর মুরগির মাংসটা দিয়ে দিব। এখন হচ্ছে সব মশলাগুলো দিয়ে এই জায়গায় আর কি মাখাই নিই পেঁয়াজের সাথে। তেজপাতা আছে, তেজপাতাটা তেলের মধ্যে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম হচ্ছে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, দারচিনি আর এলাচ গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুনটা তো বাইটে রাখছিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন হচ্ছে সবগুলো ভালো মতন মাখিয়ে নিই। মশলাগুলো মাখাইতেছি, আর যে সুন্দর একটা এখানে কাঁচা কাঁচা আর কি কাঁচা মশলার যে সুন্দর একটা গ্রান ছাড়ছে। রান্নার পর কত নাই মজা হবে, নিজের প্রশংসা নিজেই করতেছি। মশলাগুলো মাখিয়ে নিতেছি। মশলা তো মাখানো হয়ে গেছে, আর মশলা যে সুন্দর একটা কালার আসছে আপনাদের একটু দেখাই। এই যে অনেক সুন্দর একটা কালার আসছে। পরিমাণ মতন তেল দিয়ে দিই। তেলের মধ্যে আনাম হচ্ছে গিয়ে তেজপাতা আর একটা এলাচ দিয়ে দিলাম, বেশি না। মশলাটা এখন হচ্ছে দিয়ে দিই। মশলা দিয়ে ভালো করে তেলের মধ্যে হচ্ছে ভাইজে নেবো মশলাটা। এই পাশে তো আমার মশলা কষানো আর কি শেষ। মশলাটা ভালো করে কষে নিচ্ছি। কষে বলতে তেলের মধ্যে অনেকক্ষণ ভাইজে তারপর পানি দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিই, যে মাংসগুলো আগেই ধুয়ে রাখছিলাম। মাংসটা কষাইতেছি, আর এত সুন্দর একটা গ্রাম ছাড়ছে মাংস দিয়ে আর কি, মানে মনে হইতেছে এইভাবেই খেয়া ফেলাই। অনেকক্ষণ হয় কষা নিছি, তো মাংসটা এখন হচ্ছে ঝোল দিয়ে দিই। ঝোল দিয়ে দিই মাংসতে।
এই যে তরকারিটা একটু ঝোল কমলে নামায় ফেলবো। এই যে তরকারিটা তো প্রায় হয়ে গেছে, উপর দিয়ে একটু জিরার গুঁড়ো ছিটিয়ে দিই। বেশি দেবো না, হালকাই দিব, আগে অনেক পানি দেওয়া হয়েছে জিরার গুঁড়া। এই যে তরকারিটা নামে ফেলছি, তরকারিটা হয়ে গেছে। এখন হচ্ছে শাক রান্না করবো। শাকগুলো আর কিছু দিয়ে দিই ভাত দেওয়ার জন্য। শাকের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিই। শাকটি অনেক সুন্দর আসলো, শাকটি বাজার থেকে যখন কিনে আনছি তখন আমার পছন্দ হয়েছে, অনেক সুন্দর আসলো শাকগুলো। আর অনেক লাল, একদম হয়ে গেছে, কড়াই লাল টকটকে হয়ে গেছে, যে জায়গায় ছিটতে ছিটতে গেছে পুরোটাই লাল হয়ে গেছে। এরপর সে তো শাকটা ভাব দেওয়া হয়ে গেছে, নামাই নিই। তারপর হচ্ছে তেলের মধ্যে দেবো, নামিয়ে কড়াইতে ধুয়ে রেখে দেবো। তেল দিয়ে দিতেছি, কাঁচামরিচ, রসুন, তারপর হচ্ছে পেঁয়াজ, সব কিছু আর কি কুচি করে রাখছিলাম, সব কিছু দিয়ে দিলাম। এখন হালকা ভাজিয়ে নিই। শাক দিয়ে দেখুন, লাল শাক ভাজি তো হয়ে গেছে, নামাই নেই এখন। এই যে আমার লাল শাক হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।